হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন এ দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা খাওয়া দাওয়া করে এখানে বসেছিলাম, এতক্ষণ গল্প করছিলাম। আর এখানে আর একজন কি করছে দেখে নাও, অন্ধকারে তো দেখা যাচ্ছে না হয়তো, এই যে কম্পিউটারে খোঁজাখুঁজি। চলো, বাইরে অনেক কাজ আছে, এখন বিচুলি তুলতে হবে। চলো, সারাদিনে কি কি করছি তোমাদেরকে সবকিছু দেখাবো, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। সব গুছানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মুরগির ছাল আনতে। ঠিক আছে, আমি আর মা যাচ্ছি মুরগির ছাল আনতে, দেখি পাই নাকি। আজ অনেক বেলা হয়ে গেছে। ছাল পাওয়া যায়নি গাইস, বাড়ি চলে যাচ্ছি। এরপর চলে এসেছি শাক বাছাবাছি করতে। এখানে আমি আর মা বাছছিলাম শাক, মানে ছোলার শাক। তো এর আগে বাবা নিয়ে এসেছিল বাজার থেকে। তো মানে আমরা এই কদিন পরপরই শাক খাচ্ছিলাম, কারণ মানে বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আগে দুদিনও রান্না হয়েছিল আর আজকেও রান্না হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আজকে বেগুন পাওয়া যায়নি, শুধুই রান্না হয়েছিল। তাছাড়া বেগুন দিয়ে যখন ছোলার শাক রান্না করা হয়, শাক খেতে খুবই ভালো লাগে। আর আমাদের আনা হয়েছিল মাংস, তাই কাকা এনেছিল ধনেপাতা আর টমেটো, তো আমাদেরকে কিছু দিয়ে গেল। আর এই যেখানে দোকানের আলু কাটা হয়ে গেছে আর শাকও কোচানো হয়ে গেছে। না, শাক বেছে আমি ধুয়ে রেখেছি, তো শাক আমি কোচাবো। তো এদিকে যাচ্ছিলাম। তো আর সাইডে যে ভাত বসানো হয়ে গেছে, তো ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম উনুনে। আর এখানে আলু টালু কাটা হয়েছে, আর মা ওদিকে ধুচ্ছিল মাংস। আর এই দেখো আমাদের উঠোনে কত গম রোদে দেওয়া হয়েছে, মানে এর আগের বছর যখন আমাদের গম মানে করা হয়েছিল মাঠে, তো সেই গম এনে রাখা হয়েছিল, সেই গমই এখন রোদে দেওয়া হচ্ছে। কারণ ব্যারেলের মধ্যে ছিল, তো গমগুলো কীরকম পোকা টোকা হয়ে যাচ্ছিলো, তাই মাঝে মাঝে এই যে রোদে দেওয়া হচ্ছে। আর এখানে দেখতে দেখতে মাংস দেখো মা প্রায় করে ফেলেছে। এই যে মাংস এখন কষানো হচ্ছিল, তো মাকে বললাম যে একটু দেখাও। আর আজকের মাংসটা খেতে সত্যি খুব ভালো হয়েছিল, ধনেপাতা ক্যাপসিকাম টমেটো মানে সব কিছু দিয়ে রান্না হয়েছিল। এই দেখো এখানে ধনেপাতা টমেটো, মানে টমেটোটা আগে দেওয়া হয়ে গেছে, ক্যাপসিকাম আর ধনেপাতাটা আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর মারও রান্না প্রায় মোটামুটি যে হয়েই গেছে। আর শুধু দোকানের রান্নাটা এখন বাকি আছে। আর আমি এখানে দেখো শাকগুলো সব আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, শাকগুলো এখন কুচিয়ে দেবো। আর ওই দেখো পাশে পালং শাক রয়েছে, তো মানে পালং শাক আর ছোলার শাক দুটো শাক মিশিয়ে আজকে শাক রান্না করা হবে। আর আমি এখানে বসে গেছি শাকগুলোকে কোচাতে। আর আজকে এত গরম পড়েছে, মানে দেখতেই পাচ্ছ কত রোদ্দুর বারান্দায়, আর প্রচণ্ড গরম। তো আর এসেছিলো ওর বন্ধুরা সবাই ঘরে, মানে মুভি দেখছিল বসে। আর আমরা এই যে বাইরে কাজ করছিলাম আমি আর মা। তো এরপরে মানে সব কাটাকুটির পরে আমি মাকে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে এসে চলে এসেছিলাম ঘর মুছতে। তো ঘরটা আগে মুছে ফেলেছি, তারপরে ভিডিওটা করছি। আর এই আলপনাগুলো না লক্ষ্মী পুজোর মধ্যে আমি দিয়েছিলাম ফেব্রিক দিয়ে। তো মানে আলপনাগুলো যে আসে সেই বলে খুব সুন্দর হয়েছে, মানে আমি মোটামুটি যেরকম পারি সেরকম দিয়েছিলাম। তো যে আসে সেই বলে খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লাগে। কিন্তু এটা তো জল দিলে উঠবে না, মানে ফেব্রিক দিয়ে যেহেতু করা, তো এটাকে মানে আমি শুনেছি কেরোসিন দিয়ে হয়তো ওঠে, কিন্তু আমি এখন ওঠাবো না, অনেক দিন পরে ওঠাবো। মানে কিছুদিন থাক, লক্ষ্মী পুজোয় দিয়েছি, দেখতে বেশ ভালোই লাগে বারান্দায় এরকম থাকলে পরে। আর দেখো আমার দেখতে দেখতে ঘরটার মোছা হয়ে গেছে। তো ঘরটর মুছে আজকে আবার বৃহস্পতিবার, ঘরটার না মুছলে ভালো লাগে না, কীরকম একটা লাগে। তো কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে, ঘরটর মুছে নিই। তো ঘর মোছার পরে যাব একটু মাঠে ফুল আনতে, কারণ এর আগে ফুল এনেছিলাম। তো সেই ফুল দিয়ে অনেকবার মানে অনেক দিন ধরে পুজো দিলাম, ঠিক আছে। তো এবার ফুল শেষ হয়ে গেছে, তো যাব এবার ফুল আনতে। আর এখানে দেখো আমি আর তোমাদের দাদাভাই একটা সেই কুকুর তাড়ানো গাড়ি নিয়ে যাচ্ছি হচ্ছে মাঠের দিকে। তো আমাদের এই যে দেখতে পাচ্ছ সব ফুলের মুখ এটা, আর দুধার দিয়ে কীরকম বাগান। আর তোমাদের দাদাভাই এই যে যাওয়ার সময় চালাচ্ছিল, আর আমি আসার সময় চালিয়েছিলাম, মানে আমি একটু একটু চালাতে পারি, তো চালাচ্ছিলাম। আর দেখো দেখতে দেখতে চলে এসেছি মাঠের দুধার দিয়ে, কি সুন্দর জঙ্গল। আরও যাচ্ছিলো সামনে দিয়ে তোমাদের দাদাভাই, আর আমি বলছিলাম কালুয়া কালুয়া, তার জন্য তাকাচ্ছিল না, মানে একটু রেগে গেছিলো। আর আমরা মাঝে মাঝে এখান থেকে ফুল তুলে নিয়ে আসি। তো যারা মানে যাদের জমি তারা যদি ভিডিওটা দেখে ফেলো তাহলে কিছু বলো না, ঠিক আছে, কারণ আমরা এখান থেকে মাঝে মাঝেই ফুল নিয়ে আসি।
তো বেশি নিই না, পুজোর জন্য যে কটা দরকার সে কটা নিয়ে আসি, আর অল্প করে নিয়ে আসি। আর ফুল নিই গাছের, মানে যেগুলো নুয়ে পড়েছে যে ডালগুলো সেখান থেকে, মানে মানুষের ক্ষতি করি না, ঠিক আছে, অল্প করে ফুল নিয়ে আসি। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল গাছ। চলে এসেছি ফুল তুলতে। আর মানে আমি বলছিলাম যে এখন নভেম্বর শেষ হতে গেল আর এখনও ঠান্ডাই পড়েনি সেরকম। আর অন্যান্যবার নভেম্বর মাসে সোয়েটার না গায়ে দিয়ে থাকাই যাবে না এরকম, মানে এখনও ঠান্ডা পড়ে, ঠিক আছে, ওই সন্ধ্যার দিকে একটু ঠান্ডা পড়ে, তাছাড়া সকাল হলে আবার যেন মনে হয় যেন সেই গরমকালই হয়ে গেছে এরকম। তো তুলছিলাম হলুদ ফুল, আর এখানে কমলা ফুলের গাছ মানে নেই বলতে হয়, তো হলুদ ফুলই তুলছিলাম। আর আমাদের যেখানে জমি সেই মাঠটাতে আবার অনেক ফুল, মানে ওইখানেও তোমাদেরকে একদিনকে ঘুরে দেখাবো, ঠিক আছে। এখানে তো বেশি ফুল বাগান নেই, ওদিকে পটলের গাছ লাগানো আছে আর এদিকে কিছুটা ফুল গাছ লাগানো আছে। ওই দেখো আমি তুলছিলাম নিচ থেকে ফুল। আমি ওপর থেকে বেশি ফুল তুলি না, কারণ জানি এটা লোকের জমি, লোকে এগুলোকে বিক্রি করে মালা গাঁথে, ঠিক আছে, তো উপর থেকে তুলি না, নিচ থেকে তুলি। তো ফুল টুল তুলে এখানে চলে এসেছিলাম পুজো করতে, স্নান ধান করে ওখান থেকে। তো পুজো টুজো আমার প্রায় হয়ে গেছে, এখানে ঠাকুরকে খেতে দিচ্ছিলাম, ঠিক আছে, তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিলো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।